হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ এবার নিয়ে এসেছি বিষয়ভিত্তিক ম্যাথ ক্লাস, যার মধ্যে আজকের আমরা পরিমিতি পার্ট 1 সিলিন্ডার এবং কোর নিয়ে আলোচনা করব। চোঙ এবং শঙ্কুর চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে একটা কি দুটো প্রশ্ন আমরা দেখেছি, জিডির প্রতিটা শিফটে প্রায় এসছে। এছাড়া এমটিএ, সিএইচএসএল, পিএসসির পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক এটা। প্রথমে সূত্রগুলো দেখে নাও, কী কী সূত্র লাগছে এখানে। এইভাবে কিন্তু ক্লাসগুলো আসতে থাকবে। পরিমিতিটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো, দিয়ে আমরা অন্য ক্লাসগুলো শুরু করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো সূত্রগুলো আগে দেখে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে আমরা বলি সিলিন্ডার বা চোঙ, ঠিক আছে। কোনো ট্যাঙ্কের আয়তন যেন বলি, আমার ট্যাঙ্কটাও কিন্তু একটা এইরকম দেখতে হয়। আচ্ছা, প্রথমে দেখো এইটা হচ্ছে বলা হয় ব্যাসার্ধ বলা হয়। ওপরে যা আছে নিচেও কিন্তু তাই আছে, দেখতে পাচ্ছি। ঢাকনা হোক বা নিচটা হোক কিন্তু একই রকম, ঠিক আছে। ওপরে যা আছে নিচেও কিন্তু তাই। এইটাকে বলা হয় আর, হচ্ছে এর ব্যাসার্ধ, এখানে হচ্ছে আর ব্যাসার্ধ। আর এইখান থেকে এইটা আমি যে দেখতে পাচ্ছি লম্বা মতো রয়েছে, এটা কিন্তু উচ্চতা, যাকে বলা হয় এইচ। তো মনে রাখতে হবে টোটাল ক্ষেত্রফল কত না 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। দেখো ওপরের এই অংশটাকে বলছি কি আমরা না পাই আর স্কোয়ার। কী হয় এটা? পাই আর স্কোয়ার। আর নিচের অংশটাও কি হচ্ছে না পাই আর স্কোয়ার, ঠিক আছে, দুমুখ। আর দেখো গাটা হচ্ছে কি না 2 পাই আর এইচ হয় সবসময়। গাটা মানে এইটাকে বলা হয় বক্রতল। এই গা বরাবর অংশটাকে বলছি আমরা কি না বক্রতল বলছি। বক্রতলের ক্ষেত্রফল কি না 2 পাই আর এইচ, কার্ভড সারফেস এরিয়া বলে। এর সাথে যদি আমি ওপরের তল আর নিচের তলটা যোগ করি, হয়ে যাবে কি এটা সমগ্র তল। সেক্ষেত্রে কি হবে না 2 পাই আর স্কোয়ারের সাথে 2 পাই আর এইচটা যোগ হয়ে যায়। এখন কমন তুললে কি হয় এটা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এর আয়তন কী করে বার করি আমরা? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা। আর হচ্ছে বেস এরিয়া অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা কী করে বার করি আমরা না পাই আর স্কোয়ার। এক একটা ভূমি কি একটা বৃত্তের মতো, বৃত্তের ক্ষেত্রফল কী হয় না পাই আর স্কোয়ার। তো এই চারটে হচ্ছে আমার এখানে বেসিক সূত্র। কার এটা কিন্তু আমাদের সিলিন্ডার বা চোঙের ক্ষেত্রে। দেখো মোচার অগ্রভাগ বা টোপরের অগ্রভাগ দেখতে পুরো শঙ্কু আকৃতির হয়। সেক্ষেত্রে দেখো এখানে তিনটে জিনিস জানতে হবে, এল, এইচ আর হচ্ছে আর। ভূমির ব্যাসার্ধকে বলছি আমরা আর, ঠিক আছে। উচ্চতাকে বলছি আমরা এইচ। এখানে আর একটা উচ্চতা থাকে, সেটা হচ্ছে তির্যক উচ্চতা, যাকে বলছি আমরা ইংরেজিতে স্ল্যান্ট হাইট, ঠিক আছে। এবার দেখো কিছু ফর্মুলা রয়েছে এখানে, যে কার্ভ সারফেস এরিয়া, বক্রতল মানে জাস্ট গাটুকু, ভূমিটা বাদ দিয়ে শুধু গাটুকুকে বলা হয় কি না কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল। কি হয় সেক্ষেত্রে না পাই আর এল হয়। যখনই বলবে যে সমগ্র তল টোটাল সারফেস এরিয়া, কি হবে না পাই আর এল যেরকম আছে তার সঙ্গে নিচটা অর্থাৎ পাই আর স্কোয়ার যোগ করব আমরা। কমন তুললে কি পাওয়া যায় না পাই আর ইন্টু এল প্লাস আর। এবার যে দেখো ভলিউম কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর গুলিয়ে জানে যেমন এই ক্ষেত্রে যদি 1/3 বাদ দিয়ে দিই কি হয় না পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু আবার হয়ে যায় কি না চোঙের ক্ষেত্রে, ঠিক আছে। চোঙের সাথে কিন্তু আয়তনের অনেকটা মিল রয়েছে, শুধুমাত্র কিন্তু এর 1/3 আছে আগে একটা, ঠিক আছে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল কী হবে? সে একই হয় পাই আর স্কোয়ার। আর একটা সম্পর্ক খুব মনে রাখতে হবে, সেটা কি না তির্যক উচ্চতা। কি হয় না তির্যক উচ্চতা, ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে সম্পর্কটা কি না এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর অতিভুজটা কি এখানে এল, এখানে উচ্চতাটা হচ্ছে তোমার আর এইচ, আর এখানে ভূমিটা কোনটা আর। এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা জানি আমরা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো সেক্ষেত্রে একই হবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি হয় অতিভুজ স্কোয়ার। তো এই তিনটে কি চারটে বেসিক ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। যে ধরনের প্রশ্ন আসছে জিডিতে সেগুলোই আমরা সলভ করার চেষ্টা করবো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে, দেখো বলেছে কি এখানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস বলে দিয়েছে এত, উচ্চতা বলে দিয়েছে এত, এটার বক্ষতল এবং সমতলের সমষ্টিটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো ব্যাসার্ধ কি হবে এখানে 14/2 হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। উচ্চতা কত এখানে 2 সেন্টিমিটার। আমরা যে সূত্রগুলো জানি তার বাইরে আর কিচ্ছু লাগবে না। দেখো এটার বক্ষতল মানে কি হবে না 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্ষতল। আমরা জানি ভালো করে যে চোঙের ক্ষেত্রে বক্ষতল মানে কি জাস্ট গাটুকে বোঝায়। তো এই গাটুকু কত হয় না 2 পাই আর এইচ হয়। আর সমগ্রতলের সূত্র কি না 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে আমার সমগ্রতলের সূত্র। এখন দেখো অঙ্কটা মান বসানোর আগে আমি এখান থেকে কমন তুলে নিই 2 পাই আর, ঠিক আছে। কি পড়ে থাকছে দেখো এখানে এইচ পড়ে থাকছে, এখানে থাকছে আর, এখানে পড়ে থাকছে এইচ, ঠিক আছে। অর্থাৎ 2 পাই আর ইন্টু এই 2h প্লাস আর। এইবার মানটাকে বসিয়ে দাও 2 ইন্টু 22/7 ইন্টু দেখো আর, আর মানে কত এখানে পড়ে থাকছে আমাদের 7। আচ্ছা 2h মানে কত হবে দেখো 2 ইন্টু 2 আর আর মানে কত এখানে 7। আচ্ছা দেখো 7 7 কাটে, এখান থেকে পাচ্ছি কত দেখো 44 পেয়ে গেলাম। এখানে দেখো 4 সাথে হচ্ছে 11, অর্থাৎ 484। এইটা হচ্ছে আমাদের বর্গ সেমি অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সিম্পল ফর্মুলা বসালাম, আমরা মানগুলো বসালাম, ধীরে ধীরে করলাম, হয়ে গেল। নেক্সট চলো
দেখো বলছে এখানে 9 সেমি ব্যাসার্ধ এবং উচ্চতা 15 সেমি বিশিষ্ট শঙ্কুকে গড়ানো হলো এবং 45 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙ তৈরি করা হলো, সেক্ষেত্রে চোঙের ব্যাস কত? যখন কাউকে গড়িয়ে কোনো কিছু তৈরি করা হয় সবসময় মনে রাখবে আয়তনগুলো কি হয় না, সেম হয়। সেক্ষেত্রে দেখো শঙ্কুর, এখানে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কি বলেছে এখানে, শঙ্কুর ব্যাসার্ধ দেখো ধরলাম এখানে R1 কত না 9 সেন্টিমিটার, আর উচ্চতা ধরলাম H1 কত, এটা না 15 সেন্টিমিটার। শঙ্কুর আয়তন কি হবে এখান থেকে 1/3 পাই R1 স্কোয়ার H1, এইটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে 1/3 পাই R1 স্কোয়ার মানে 9 স্কোয়ার ইন্টু কত হচ্ছে না 15। এখন দেখো এটাকে গড়ানো হলো, গড়িয়ে কি করেছি আমি, একটা চোঙ তৈরি করছি যার উচ্চতা কত 45 সেন্টিমিটার। তাহলে চোঙের ব্যাস কত, আমি ধরে নিই যে ব্যাসার্ধটা কত আগে, ঠিক আছে। তাহলে চোঙটার আয়তন কি হবে না পাই আর স্কোয়ার এইচ হবে, পাই আর স্কোয়ার এইচ মানে কত এখানে 45। এক্ষুনি বললাম কোনো কিছুকে গলিয়ে অন্য কিছু তৈরি করা মানে তাদের আয়তনটা কি হবে, সেম হবে। এক্ষেত্রেও তাই করো, দাও 1/3 পাই 9 স্কোয়ার মানে 9 ইন্টু 9। যখনই লিখবো আমরা কি করবো, ভেঙে লিখবো একদম, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে আমাদের। পাই আর স্কোয়ার ইন্টু কত হচ্ছে না 45, ঠিক আছে। তো দেখো এখান থেকে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 9 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখানে 3, এই 3 কেটে যায়। তাহলে এখানে আর স্কোয়ারের মান পড়ে আছে কত না 9, তাহলে আর এর মান কত হবে না 3। তাহলে 3 সেন্টিমিটার হচ্ছে এখানে চোঙের ব্যাসার্ধ। আমাকে চেয়েছে কি এখানে ব্যাস চেয়েছে, পরীক্ষা হলে গুলোয় না, সেক্ষেত্রে কি হবে না 2r এর মান কি হবে না 2 ইন্টু 3 সমান হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, ঠিক আছে 6 সেন্টিমিটার। এটা জিডি 2022-এই এসেছিল এই প্রশ্নগুলো। দেখো নেক্সট দেখো কি বলছে এখানে, দেখো এখানে বলছে একটা চৌকৃতি ট্যাঙ্কের আয়তন বলে দিয়েছে এত, বলছে এটার ভূমি ব্যাস বলে দিয়েছে কত না 16 মিটার। তাহলে এর গভীরতাটা কত আমাদের বার করতে হবে এখান থেকে। তো আয়তন মানে বুঝতে হবে সবসময় যে পাই আর স্কোয়ার এইচটা আমার দিয়ে দিয়েছে কত 5632। তো এখান থেকে পায়ের মানটা কত না 22/7, আর এর মানটা কত দেখো ব্যাস দিয়েছে 16, তখন নিচে ব্যাসার্ধ কত হবে, এটা অর্ধেক হবে 16/2 মানে এখান থেকে পাচ্ছি আমি 8। তাহলে 8 ইন্টু 8 আমি দুবার লিখলাম, এইচ এর মানটা আমার এখান থেকে বার করতে হবে। তাহলে 5632। দেখো 8 দিয়ে কাটছে, দেখে 7 8 56 হয়, 4 8 32 হয়, 8 দিয়ে আবার কাটো, দেখো পাচ্ছি এখানে কত 8 8 64 6, আবার দেখো 8 64, 22 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 4। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটা কত পাচ্ছি, দেখো এখানে 7 আছে, এখানে আছে 4, কোনাকুনি গুণ করলে পাচ্ছি আমরা কত না 28। তাহলে 28 মিটার হচ্ছে এটার গভীরতা। সিম্পল প্রশ্ন, এরকমই প্রশ্ন থাকে। দেখো বলছে এখানে দেখো অনুপাত দিয়ে প্রশ্ন, শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে কত না 3:2, তাদের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে কত না 3:4, সেক্ষেত্রে উচ্চতার অনুপাত কি হবে। দেখো প্রথমে ধরলাম আমি যে R1 আর H1 এই দুটো দিয়ে একটার আয়তন বাড়বো, কি পাবো না V1 সমান কি 1/3 পাই R1 স্কোয়ার H1। একইভাবে ধরে নিলাম R2 H2 দিয়ে আরেকটা আয়তন কত না V2 সমান কি হচ্ছে না 1/3 পাই R2 স্কোয়ার H2, ঠিক আছে। এখন দেখো এই দুটোর অনুপাত দিয়ে দিয়েছে কত না 3:2, অর্থাৎ 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার H2, এইটার অনুপাতটা দিয়ে দিয়েছে কত না 3:2 বা 3/2। দেখো এই পার্টটা তো সবটাই কেটে যাচ্ছে, কনস্ট্যান্ট পার্টটা সবটাই কেটে যাচ্ছে এখানে। তাহলে এখানে পড়ে আছে কি এখানে না R1 বাই R2 স্কোয়ার পড়ে আছে, আর এখানে পড়ে আছে H1 বাই H2, যার মধ্যে আমাকে H1 বাই H2টাই বার করতে হবে। এবার দেখো এখানে ব্যাসার্ধের অনুপাতও দিয়ে দিয়েছে কত, সেটা না R1:R2 মানটা হচ্ছে তোমার 3:4, জাস্ট বসিয়ে দাও এখানে। তো কী হবে দেখো স্কোয়ার করে বসবো, তাহলে কী হবে 9/16 হবে, H1 বাই H2 সমান 3/2, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 8, তাহলে H1:H2 কত পাবো আমরা না 8:3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রেশিও 8:3, অপশান এ। যেমন বলবে তেমনভাবে বসালাম। শুধুমাত্র পরীক্ষা যখন করবো আমরা কী করবো না, দেখবো যখনই অনুপাত বলছে সঙ্গে সঙ্গে আমরা কনস্ট্যান্ট পার্টটাকে মনে মনে বাদ দিয়ে দেবো, কারণ সেই তো কেটে যাবে নিচে, জাস্ট এইটুকুকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। নেক্সট চলো দেখো বলছে চোঙের ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে এত, উচ্চতা বলে দিয়েছে এত, তার আয়তন কত। দেখো এরকম অঙ্ক করতে করতে কিন্তু আমাদের স্পিডটা বাড়বে এবং প্র্যাকটিসটা ভালো হবে। আয়তন মানে কী হবে এখানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে কী হবে পাই মানে এখানে 22/7, আর এর মানটা যেন গুলোয় না 14x14, ঠিক আছে। হাইটটা কত এখানে না 20 বলে দিয়েছে, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে 14 দুগুণে 28 আর 2 কত হয় না 56, 560 ইন্টু কত হচ্ছে না 22, শূন্য তো বসে গেল এখানে, 6/22 কত হয় 132 2 হয়, এখানে হাতে রয়েছে আমাদের 13, 5/22 হচ্ছে তোমার 110, আর 13তে কত হয় না 123, তাহলে 12320, অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার।
নেক্সট চলো, দেখো বলেছি কি শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এত, ব্যাস বলে দিয়েছে এত, তো তির্যক উচ্চতা কত আমাকে বার করতে হবে। দেখো বক্ষতল মানে বুঝতে হবে কি না, পাই আর এল দিয়ে দিয়েছে, কত সেটা না 4455। এক্ষুনি বলেছি আমি কার্ভ সারফেস এরিয়া একটা, এই ধরো শঙ্কু, তার এই যে গায়ের অংশটাকে বলছি আমরা কিনা বক্ষতল, ঠিক আছে, তাহলে পাই আর এল এর মানটা দিয়ে দিয়েছে এখানে। ব্যাস মানে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না 105/2 হবে। তো এখানে পায়ের মান বোঝাচ্ছি আমি এখানে 22/7 ইন্টু 105/2 পাচ্ছি এখান থেকে, ইন্টু পাচ্ছি আমরা এখানে এল, তাহলে 4455। 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 15, ঠিক আছে। আচ্ছা 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 405, ঠিক আছে। আচ্ছা এই দুই কেটে গেল এখান থেকে, তাহলে এর মানটা কত পাচ্ছি এখান থেকে দেখো 405 বাই হচ্ছে 15, তাহলে 15 দুগুণে 30 পাচ্ছি এখান থেকে, মানে এখানে পাচ্ছি আমি 105, মানে 7 15 হচ্ছে 105, মানে 27 সেন্টিমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। দেখো চলো পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, শঙ্কুর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, বলছে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার। দেখো ব্যাসার্ধ মানে কি, এখানে আর এর মানটা দেওয়া, এল এর মানটা দেওয়া, যেটা দেওয়া আছে আমি এখানে লিস্ট করলাম। কি চেয়েছে আমার এখানে, সমগ্রতল, কি হয় সূত্র না পাই আর ইন্টু এল প্লাস আর, বা পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এইভাবে ভাবতে পারো। দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, আমার সবই দেওয়া রয়েছে, তাহলে এখানে 22/7 ইন্টু আর, আর এর মানটা কত এখানে 5, আর এল প্লাস আর মানে কি, দুটো যোগ করলে কত হয় না 5 আর 16 যোগ করো, 5 যোগ 16 মানে এখান থেকে পাচ্ছি আমি 21, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু হচ্ছে 21, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 5 15 পাচ্ছি এখান থেকে, তো 22 ইন্টু 15, 15 দুগুণে 30 শূন্য হাতে রয়েছে 3, 15 দুগুণে 30 3 33, 330 হচ্ছে অ্যান্সার। 330 দেখো অপশান এ, 330 হচ্ছে মিটার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 14 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত না 110 বর্গ সেন্টিমিটার। তো এটার ভূমির ব্যাস চেয়েছে আমাকে এখানে, চোঙের বলেছে, চোঙের বক্ষতল মানে কি হবে এখান থেকে না 2 পাই আর এইচ, এইটার মান দিয়ে দিয়েছে কত না 110, ঠিক আছে। উচ্চতা মানে এখানে এইচ এর মানটা কত না 14, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু হচ্ছে এখানে 14 সমান কত না 110, ঠিক আছে। 7 দিয়ে কাটলাম এখান থেকে 2 পেলাম, 2 দিয়ে কাটলাম এখানে পাচ্ছি আমরা 55 পাচ্ছি এখানে। আচ্ছা 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5/4। ব্যাস চেয়েছে মানে 2 আর এর মান কত হবে না 2 ইন্টু 5/4 মানে 5/2, অর্থাৎ 2.5 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা শঙ্কুর ভূমি ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বক্ষতল দিয়ে দিয়েছে, তো বলছে এখানে আয়তন। দেখো ব্যাসার্ধ মানে এখানে আর এর মানটা দিয়ে দিয়েছে কত না 7 সেন্টিমিটার, বক্ষতল, শঙ্কুর বক্ষতল মানে কি না পাই আর এল, এটার মান দিয়ে দিয়েছে কত না 550। আমার দরকার কি আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মানটা দরকার। দেখো এখানে কিন্তু আমার কোথাও এইচ এর মানটা দেওয়া নেই, অর্থাৎ এইখানে রয়েছে আর, এখান থেকে পাবো আমি এল, এল এর আর থেকে আমরা পেয়ে যাবো কি এইচ পেয়ে যাবো। তো বসাবো এখানে 22/7, আর এর মানটা কত এখানে 7, এলটা হচ্ছে এল 550, 7 দিয়ে কাটছি এখানে, তাহলে এল এর মানটা কি হবে 550 বাই হচ্ছে 22, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 50/2 মানে 25 পাচ্ছি, ঠিক আছে। আমার দরকার কি এখান থেকে দেখো, আমার দরকার কিন্তু এইচ এর মানটা দরকার, তাহলে 22/7 ইন্টু দেখো আর মানে কি 7 ইন্টু 7, এবার লাগবে আমার এইচ। দেখো আমরা জানি ভালো করে যে এল স্কোয়ার সমান কি হয় না আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার হয়, তো এখানে এল স্কোয়ারের মান কত মানে 25 স্কোয়ার মানে কত হয় না 625 হয়, আর আর এর মান মানে কত দেখো এখান থেকে 49 পাচ্ছি, প্লাস এইচ স্কোয়ার কত হয় দেখো ওপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 576, যেটা হচ্ছে আবার 24 স্কোয়ার, অর্থাৎ এখান থেকে এইচ এর মানটা পাচ্ছি আমরা কত না 24। এখন এই 24 এর মানটা এখানে মানে এইচ এর মানটা এখানে বসিয়ে দাও, 7 7 কাটলো এখান থেকে, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 8, তা 7 22 হচ্ছে তোমার 154, 154 ইন্টু 8, 4 32 2, হাতে রয়েছে আমাদের 3, 8 বরং 120 আর 3 হচ্ছে 123, এর 1232 ঘনসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে চোঙের ব্যাস দিয়েছে, বক্ষতল দেওয়া রয়েছে, বলছে এখানে আয়তনটা চোঙের ক্ষেত্রে। দেখো চোঙের ক্ষেত্রে একটু ভালো আমাদের সুবিধা আছে কি, দেখো এখানে ব্যাস মানে ব্যাসার্ধ কত হবে এখান থেকে দেখো 14/2 সমান 7 সেন্টিমিটার হলো। আচ্ছা বক্ষতল মানে কি এখানে 2 পাই আর এইচ সমান কত 220 বর্গ সেন্টিমিটার। আমার দরকার কি এখান থেকে আয়তন, আয়তন মানে কি হবে এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ,
এইবার দেখো একটু বুদ্ধি করে করবো, আমি পরীক্ষার হলে কিন্তু বেশি খাটবো না, বুদ্ধি করে করবো। দেখো পাই আর এইচ ইন্টু আর, এটা আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে, একটু বুদ্ধি করে করতে হবে। তাহলে পাই আর এইচ ইন্টু আর আমি এভাবে লিখতে পারি। এবার দেখো তো পাই আর এইচ এর মানটা আমি এখান থেকে পাবো কিনা, পাই আর এইচ এর মানটা দেখো 2 দিয়ে কাটলে কত পাচ্ছি এখান থেকে 110 পাচ্ছি কিনা, তাহলে 110 ইন্টু এখান থেকে পাচ্ছি আমি 7। দেখো আমি এখান থেকে এইচ এর মানটা বার করব কেন আবার কষ্ট করে, ডাইরেক্ট আমি এইভাবে কিন্তু মানটা বার করে এখানে বসিয়ে দিলাম। অঙ্কটা আমার এত বেশি গুণ বা কাটাকুটি না করেও কিন্তু অঙ্কটা হয়ে গেল 770। পরীক্ষা হলে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যে যে মানটা দেওয়া রয়েছে সেই মানটাকে যদি কোনোভাবে আমি রিপ্লেস করে কিছু মান করতে পারি, ঠিক আছে, এটা আমার দেখতে হবে। তো 770 তো এখানে অ্যান্সার, 770 হচ্ছে ঘন সেন্টিমিটার। নেক্সট চলো, দেখো বলছে কি এখানে চোঙের আয়তন দিয়ে দিয়েছে, ভূমির ব্যাস দিয়ে দিয়েছে, তো গভীরতা কত। চোঙের আয়তন মানে কি, এখানে দেখো চোঙ মানে পাই আর স্কোয়ার এইচ, এইটা দিয়ে দিয়েছে কত না 5632। তো ব্যাস দিয়েছে এখানে, তার ব্যাসার্ধ কত হবে না 8/2 মানে এখান থেকে পাচ্ছি আমি 4। তো আমাদের বার করতে হবে কি না এইচ এর মানটা বার করতে হবে। দেখো 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু এইচ সমান সমান 5632। সবসময় ভেঙে দেবে ছোটো ছোটোতে, তবে আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা দেখো এখানে 22 দিয়ে সবার আগে কেটে দাও, 22 দিয়ে কাটলে দেখো 22 দুগুণে হচ্ছে তোমার 44 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, মানে 123 পাচ্ছি। 5/22 হচ্ছে তোমার কত, 5/22 110 মানে 13, 6/22 হচ্ছে এখান থেকে 132। দেখো 4 4 16 হয়, 16 দিয়ে পুরোটাকে কাটলে পাচ্ছি আমরা এখানে কত না 16 পাচ্ছি। দেখো 16 স্কোয়ার কত হয় না 256 হয়, তো একটা 16 কাটলে একটা 16 পড়ে থাকবে এখানে। তাহলে এই যে মানটা কী হবে এখান থেকে না 16 ইন্টু 7, 7 16 হচ্ছে 112। দেখো এমনিতে শঙ্কু বা চোঙের অঙ্ক কিন্তু কঠিন হয় না, সোজাই হয়, শুধু তোমাকে ক্যালকুলেশনটা কিন্তু সাবধানে করতে হবে এবং স্পিডে করতে হবে, যেন অনেকটা সময় না খেয়ে যায়। অনেক সময় এই ব্যাসার্ধ এই যে আমাদের উচ্চতাগুলো কিন্তু বড় বড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে গুণটা কিন্তু আমাদের সাবধানে করতে হয়। এই যা দেখো পরে প্রশ্ন কি বলছে, এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, বলছে এখানে বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতল কি হবে এখানে 2πr/h, একটা চোঙের ক্ষেত্রে বক্ষতল মানে জাস্ট গাটাকে তো বোঝায়, 2πr/h হচ্ছে তার বক্ষতল। তার 2 ইন্টু 22/7, আর এর মানটা কত এখানে 17, আর এখানে উচ্চতাটা কত আমাদের 49। 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 7, তো এখান থেকে 44 পাচ্ছি এখান থেকে আমরা 44 ইন্টু 119। দেখো এবারে 4 আর 9 গুণ করলে কত হয়, দেখো এখান থেকে পাচ্ছি আমরা 36 মানে 6 পাচ্ছি। অনেক সময় দেখবে ইউনিট যদি মিলে যায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে, কিন্তু এখানে দেখো দু জায়গায় রয়েছে, আমাদের পুরো গুণটা করতে হবে। দেখো 44টাকে আমি মনে মনে ভাঙছি কি না 4 ইন্টু 11তে, 4 দিয়ে এটাকে গুণ করে দেবো, কত হয় না 476 ইন্টু 11। এখন এই গুণটাকে দেখো কীভাবে করবো আমরা, মুখোমুখি করে দাও। দেখো 476 তলায় তলায় বসিয়ে আমরা যোগ করতে পারি, বা এই 6টা আগে এখানে বসিয়ে দাও। 7 6 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 4 7 11 আর 1 রয়েছে 12, 2 হাতে রয়েছে 1 এখানে বসে গেল, আর এখানে হাতে রয়েছে 4 মানে 1 রয়েছে হাতে, আর এখানে রয়েছে 4 মানে হয়ে গেল কত আমার 5, 5236। দেখো যদি গুণটা না বুঝতে পারো সেক্ষেত্রে 476 একটা ঘর বাদ দিয়ে আমরা বসিয়ে দাও, যোগ করে দাও। 7 6 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 51 1 52, ঠিক আছে। বা যদি এই গুণটা বুঝতে চাও, দেখো যে কোনো 11-র গুণ এইভাবে করতে পারো। কীভাবে করবে, 6টাকে প্রথমে এখানে বসিয়ে দাও, 7 আর 6 যোগ করলে কত হয় না 13 হয়, 13 এখানে বসলো, হাতে রয়েছে আমাদের 1। 7 4 11 আর 1 কত হয় না 12, 2 হাতে রয়েছে আমাদের 1। দেখো 7 4 11 মানে কি, এই দুটোর মধ্যে আমি যোগ করলাম, করে আমি 1 যোগ করলাম, 12 2 হাতে রয়েছে 1। এখন ধারে একটাই সংখ্যা পড়ে আছে কি না 4, 4-এর সাথে হাতে রয়েছে 1 যোগ করে এখানে বসিয়ে দাও, 5236। তাহলে 5236 হচ্ছে এখানে অ্যান্সার। কিছু গুণ কিছু আমাদের যোগ একটু শর্টকাটে করতে হবে, তবে কিন্তু আমাদের টাইমটা আমরা সেভ করতে পারবো। দেখো বলছে এখানে কি 24 সেমি উচ্চতা এবং 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন মানে কি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা আমি প্রশ্ন থাকে, খুব একটা কঠিন থাকে না। তাহলে 1/3 ইন্টু 22/7, আর এর মানটা কত দেখো এখান থেকে 14 ইন্টু 14, আর হাইটটা কত এখানে না 24। দেখো 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, ঠিক আছে। 14 দুগুণে 28, দেখো 28 আর 22 কিছু কিছু গুণ একটু মনে রাখবে, 28 আর 22 খুব আসে এই গুণটা, বিশেষ করে পরিমিতির ক্ষেত্রে কত হয়, এটা 616 হয়, ডাইরেক্ট মনে রাখতে হবে। 616 ইন্টু 8 কত হয়, দেখো 8 16 128, 6 আসছে 48 মানে 4928, 4928 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান দেখো বি, খুব আসে এটা কিন্তু, হ্যাঁ 28 ইন্টু 22 সবসময় জানি 616ই হয়। নেক্সট চলো, দেখো বলছে যদি একটা চোঙের উচ্চতা, দেখো এরকম ধরনের প্রশ্ন খুব আসে, চোঙের উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ানো হয়, সেক্ষেত্রে চোঙের আয়তন কত শতাংশ
বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো আমাদের জানি কি চোঙের ক্ষেত্রে আয়তনটা কি হয় না পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইটা তো কনস্ট্যান্ট, পায়ের মানটা তো আমাদের সবসময় একই থাকে। তো এখানে দেখো এইচটা অপরিবর্তিত, মানে এইচও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন নেই। সেক্ষেত্রে ব্যাসার্ধটা বাড়ছে কত 20%। হয় এটা আমরা আর এর উপর ক্যালকুলেশন করে করতে পারি, কিংবা সব থেকে শর্টকাট ফর্মুলা কি, দেখো এখানে আরটা কি দুবার আছে, তাহলে দুবার এটাকে বাড়িয়ে দাও। কি করবো আমরা না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই হচ্ছে ফর্মুলা। যদি ব্যাসার্ধ বাড়ে সেক্ষেত্রেই কিন্তু এটা হবে, কারণ এটা দুবার আছে বলে। তাহলে কি হবে এখানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই হচ্ছে 100। তো এখান থেকে পাচ্ছি আমি 40, এখান থেকে পাচ্ছি আমি 4, মানে 44% কিন্তু আমাদের এখানে পরিবর্তনটা হবে। অপশান এ, জাস্ট এইটুকু করে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। পাইটা এখানে কনস্ট্যান্ট, এইচটাও এখানে বলছে অপরিবর্তিত, ব্যাসার্ধ বলছে 20% বাড়ানো হচ্ছে, তার মানেই কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, অর্থাৎ শুধুমাত্র এখানে আরটাকে নিয়ে আমরা হিসেব করলাম। কিংবা আমরা এটা এইভাবে করতে পারি যে 20/100 মানে কি 1/5, মানে আগে ছিল 5, পরে হলো কত না 6। তাহলে আগের ক্ষেত্রে স্কোয়ার করো কত হয় না 25, আর 6-এর ক্ষেত্রে করলে কত হয় না 36, তাহলে বাড়লো কত না 11। জাস্ট এইটুকুর উপর হিসেব করো যে কতটা বাড়ছে কতটা কমছে। তাহলে 11 বাড়ছে 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কত বাড়ছে 44। এইভাবেও করতে পারো, কিংবা আমরা এইটাতেও করতে পারি। নেক্সট চলো, দেখো বলছে একটা চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দিয়েছে এত, সেখান থেকে ব্যাসার্ধের মান দিয়ে দিয়েছে এত। তো বলছে বক্ষতলের ক্ষেত্রফলটা কত, দেখো r/h 3:2 দিয়ে দিয়েছে এখানে। আর দেখো এখানে ব্যাসার্ধের মানটা দিয়ে দিয়েছে কত না 21 দিয়ে দিয়েছে। 3-এর মানটা 21, মানে 7 দিয়ে গুণ করে, তাহলে এরপরও 7 দিয়ে গুণ করে কত পাচ্ছি আমরা 14 হচ্ছে এর হাইট, দুটো পেয়ে গেলাম আমরা। এখন দেখো বক্ষতলের ক্ষেত্রফল চেয়েছে 2πr/h, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে 21, ইন্টু দেখো হাইট কত পাচ্ছি আমরা এখান থেকে 14, 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 3×14 42, আর 2 কত হয় না 84 পাচ্ছি এখান থেকে 84 ইন্টু 2 ইন্টু 11, মানে এখানে পাচ্ছি আমরা 168 ইন্টু 11। দেখো 11-র গুণ দিয়ে কিন্তু খুবই আসবে, মানে যেখানে পাই থাকবে সেখানে কিন্তু 11-র গুণ আসবেই। তাহলে একইভাবে কি করবো আমরা 8টাকে এখানে বসিয়ে দিলাম, 8 × 6 = 14, 4 হাতে রয়েছে আমাদের 1, 6 × 7 আর 1 কত হচ্ছে এখানে 8। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমরা 1, তাহলে 1848 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 1848। অপশান দেখো এখানে অপশান হচ্ছে এ, 1848 বর্গ সেমি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% বাড়ানো হয় এবং উচ্চতা 50% হ্রাস করা হলো, আয়তনের কি পরিবর্তন হবে। দেখো আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। যখনই বলবে কি পরিবর্তন হবে আয়তনে, পাইটাকে একদম পুরো বাদ দিয়ে দাও, শুধুমাত্র আরটাকে নিয়ে ভাবো। দেখো 50% বাড়ানো হচ্ছে মানে কি 1/2, মানে ধরো আমি ধরলাম যে ব্যাসার্ধ ছিল 2, তাহলে হয়েছে কত এখানে না 3 হয়ে গেছে এখন ব্যাসার্ধটা। ঠিক আছে, আর দেখো উচ্চতা কি ছিল, দেখো উচ্চতা কিন্তু 50% হ্রাস, মানে 1/2, মানে 2 ছিল 1 হয়ে গেছে, এটা কিন্তু হাইট। ঠিক আছে, এইবার দেখো আয়তন, আয়তনের ক্ষেত্রে কি হয়, দেখো ব্যাসার্ধটা দুবার আমি কি করি না আর এর স্কোয়ার করি আর এইচটাকে গুণ করি, তাহলে এইটার আগে স্কোয়ার করো তার সাথে হাইটটাকে গুণ করো। দেখো 2 স্কোয়ার ইন্টু 2 করলে কত হয় 4 2 8 হয়। জাস্ট এইটুকু হিসাব করবো আমরা। এখানে দেখো r1 স্কোয়ার করে কত হয় না 3 স্কোয়ার 9 হয়, ইন্টু 1 মানে 9 হয়। তাহলে দেখো এখান থেকে 8 থেকে 9 হয়েছে, মানে 1 বাড়ছে, তাহলে 1 বাড়ছে 8-এর ওপর, তাহলে 100-র ওপর কত বাড়বে না 12.5% কিন্তু বৃদ্ধি হচ্ছে এখানে। ঠিক আছে, আমি এখানে আর কিছু ধরলাম না, আর ধরলাম না, এইচ ধরলাম না, কিছু ধরলাম না। কি করলাম আমরা তো আর এইচটাকে ধরলাম। 50% মানে কি না 1/2, মানে 2-এর উপর 1 বাড়ছে, তাই ধরলাম ব্যাসার্ধ ছিল 2, তাহলে হয়ে গেছে কত না 3। আর এখানে দেখো হাইটটা কি হচ্ছে না 1/2, মানে 2-এর উপর 1 কমছে, মানে হাইট ছিল 2 হয়ে গেছে এখন 1। আমার দরকার কি এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আর স্কোয়ার এইচটা আমার দরকার। পাইটা তো কনস্ট্যান্ট, এর তো কোনো অসুবিধা নেই আমার, এর বাদ দিয়ে দাও। আর স্কোয়ার এইচ মানে একবার এ স্কোয়ার করো ইন্টু এইচ করো, একবার এ স্কোয়ার করো ইন্টু এইচ করো, এখন এদের মধ্যে কতটা বাড়ছে দেখে নাও। নেক্সট চলো, দেখো বলছে এখানে আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ এবং উচ্চতাকে অর্ধেক করি, তবে চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। দেখো এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা দেখো একটু মনে রাখতে হবে সবসময় যে এরকম ধরনের প্রশ্ন আসলে কি হবে। দেখো যদি আমরা বক্ষতলের ক্ষেত্রফল বলছি এখানে, কেন এখানে কি বলেছিল, দেখো এখানে বলেছি কিন্তু আয়তন, আয়তনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে কারণ এখানে স্কোয়ার আছে। কিন্তু দেখো বক্ষতলের ক্ষেত্রে কি হয়, দেখো 2πr/h, এই তো হচ্ছে আমাদের ফর্মুলা। তো যদি আমরা আরটাকে করে দিই আর, মানে 2r করে দিই, কারণ এখানে বলছি দ্বিগুণ করতে বলেছে, আর হাইটটাকে করে দিচ্ছি কি এখানে h/2, সেক্ষেত্রে দেখো এই দুই কিন্তু কেটে যায়, মানে আলটিমেট কিন্তু সেই 2πr/h কিন্তু থাকে, অর্থাৎ কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন নেই।
তাই এটা এত না করে শুধুমাত্র স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে, যদি কোনো ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করি বা উচ্চতাকে যদি অর্ধেক করি সেক্ষেত্রে চোঙের বক্ষতলের কোনো পরিবর্তন হয় না, কিংবা উল্টোটা যদি উচ্চতাকে যদি আমরা দ্বিগুণ করি আর যদি ব্যাসার্ধকে আমরা অর্ধেক করি সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। এটা পুরো মনে রাখলে পরীক্ষা হলে যখন দেখবে প্রশ্নটা এসছে ডাইরেক্ট অপশানে টিক মারবে হয়ে যাবে, ঠিক আছে, কোনো করে দেখানোর দরকারই নেই। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো যে একটা অর্ধগোলকের উপর একটা শঙ্কু আকৃতির খেলনা আছে, অর্ধগোলক এবং শঙ্কুর ব্যাসার্ধ একই 7 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে কতটা 5 সেন্টিমিটার, সেক্ষেত্রে খেলনাটার সম্মুখতলের ক্ষেত্রফল কত। দেখো একটা অর্ধগোলক টাইপের রয়েছে, ঠিক আছে, তার ওপরে রয়েছে কি একটা শঙ্কু রয়েছে, ঠিক আছে, এইরকম ধরনের খেলনাটা রয়েছে। তো এর গাটা অর্থাৎ এই সমতল মানে কি না এই ওপরের গাটা আর নিচের গাটা, অর্থাৎ আমাকে বার করতে হবে কি পাই আর এল। দেখো ওপরের গাটা মানে কি না পাই আর এল, আর নিচের গাটা মানে কত, দেখো এখান থেকে আসছে, দেখো এটা তো অর্ধগোলক এমনিতে, তাহলে কি হবে না 2 পাই আর স্কোয়ার, কারণ এমনিতে গোলকের ক্ষেত্রে কি হয় না 4 পাই আর স্কোয়ার। আমি গোলকের ওপর আমি অন্য একটা ক্লাস দিয়ে দেবো, তো 4 পাই আর স্কোয়ার হয় পুরো গোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে কি হয় না 2 পাই আর স্কোয়ার। আর এই অংশটা তো চাপা আছে, আমি তো এই অংশটা নিতে পারবো না, শুধুমাত্র এই গাটুকুই নিতে হবে আমাকে, মানে এইটার আমাকে মান বের করতে হবে। অর্থাৎ এখান থেকে পাই আর কমন তুললে পড়ে আছে কি ভেতরে এল প্লাস 2r, ঠিক আছে। এবার দেখো 22 7 পাচ্ছি এখান থেকে, আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে এখান থেকে 7। আচ্ছা এল এর মানটা দেখো আমরা এখান থেকে বার করে নেবো। দেখো এল মানে কি হবে এখান থেকে √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে। আর এর মানটা কত দেখো এখান থেকে পাচ্ছি আমি 49, আর এইচ এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 25, তাহলে এখানে পাচ্ছি দেখো 54 আর 20 কত হয় না 74, ঠিক আছে 74। তো এটা রুট করলে কত হয়, দেখো এক্স্যাক্টলি না বের করলে আমাদের অ্যাপ্রক্সিমেট আমি বার করব। দেখো এটা আমি ভাবতে পারি কি 81 থেকে, দেখো 81 থেকে এটা আমি যদি বলি না 7 বিয়োগ, ঠিক আছে, 81 থেকে 7 বিয়োগ করলে কত না 74 হয়। এখন 81 রুট করলে হয় এখান থেকে 9, নিয়মটা কি হয় না মাইনাস বসে এখান থেকে একটা 7 যেরকম বসে এখানে বসে গেল 2 × 9 এইখানটায় বসে, মানে 7/18, 7/18 মানে এটা কিন্তু ভাগ করে দেখো পয়েন্ট খাইয়ে শূন্য পাচ্ছি এখান থেকে আমি 3 × 8 = 54, 4 × 8 = 72, তাহলে 3 × 8 = 54 মানে এখানে পাচ্ছি আমি ধর কত পাচ্ছি এখান থেকে না 16 পাচ্ছি। আচ্ছা 16 মানে পয়েন্ট খাইয়ে আবার শূন্য নামছে এখানে 8 18 কত হয় না 144, 8 18 144, মানে দেখো 0.38 মতো। তাহলে 9 থেকে 0.38 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 8.62, ঠিক আছে 70 30 100, হ্যাঁ তাহলে 8.62 প্রায় আসছে। তো এখানে এল এর মানটা কত হচ্ছে এখান থেকে 8.62 প্লাস 2r মানে দেখো এখানে কত হবে না 14 হবে। তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে আমরা 22.62 সঙ্গে দেখো এখানে 7 7 কেটে গেল, এখানে রয়েছে একটা 22, জাস্ট এই গুণটা করো। দেখো 22 দুগুণে 44 4, হাতে রয়েছে আমাদের 4, 6 22 132, 4 কত হয় না 136, 6 হাতে রয়েছে আমাদের 13, 22 দুগুণে 44 আর 13 57, 7 হাতে রয়েছে আমাদের 5, 22 দুগুণে 44 আর 5 দেখো 49, মানে 497.64 কাছাকাছি। এবার দেখো এই জায়গায় আমি অ্যাপ্রক্সিমেট নিয়েছিলাম, সেজন্য দেখো প্রায় কাছাকাছি এসছে, পয়েন্টের পরটা ইগনোর করে দাও। তো 497.25 এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন দেখো যদি এইটা শিখতে চাও, যে কোনো যেগুলো আমাদের স্কোয়ার আমরা করতে পারি না 74 হোক বা √19 হোক, সেগুলো আমরা কী করে করি না আমরা সেটার কাছাকাছি একটা স্কোয়ার নিই যেটা স্কোয়ার করা সম্ভব, তার সাথে প্লাস করে লিখি এটা, ঠিক আছে। এখন কি করব আমরা, তো এইটার স্কোয়ার মানে এটাকে রুট করে আগে লেখো কত হয় না 4 হয়, প্লাস আছে মানে প্লাস লেখো, 3টা যেটা আমাদের উপরে লিখতে হয় 3 লেখো, বাই কী হবে না 2 × যেটা এখানে বসেছে সেটা এর পাশে বসে যায়, অর্থাৎ 4 + 3 = 8, এটার মান যা হবে এটা রুট করলে তাই হবে। এইভাবে আমরা করি, সেটা বললাম এটা ক্লাস আর অন্যভাবে দিয়ে দেবো। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না 8 সেমি উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ 4 সেমি মাপের একটা শঙ্কু আয়তকার কাঠের ব্লক থেকে কেটে নেওয়া হলো, যার মাপ এত ইন্টু এত ইন্টু এত, তো কত শতাংশ কাঠ নষ্ট হবে প্রায়। দেখো এগুলো সবই অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, আমরা কাছাকাছি অ্যান্সার আনার চেষ্টা করবো এগুলো। আচ্ছা দেখো প্রথমে কি বলে দেখো শঙ্কুর আয়তনটা পেয়ে যাবে এখান থেকে আমরা, শঙ্কুর আয়তন কী হবে এখান থেকে 1/3 পাই r²h, ঠিক আছে। তাহলে 1/3 পাচ্ছি এখান থেকে আমরা, 22 7 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা r² মানে এখানে দেখো কত না 4² মানে 16 পাচ্ছি এখান থেকে, আর এইচটা পাচ্ছি আমরা এখান থেকে 8, ঠিক আছে, কিছু কাটাকুটি তো যায় না। আচ্ছা এইখানে যে আয়তকার কাঠের ব্লকটা তার আয়তনটা কী হবে এখানে দেখো 3টের গুণ 4 × 24 আর 8 গুণ করলে কত হচ্ছে এখান থেকে আমরা 192, আর এটা আমাকে একটু গুণ করে দেখতে হবে। দেখো 22 16 কত পাচ্ছি এখান থেকে দেখো 22 16, আচ্ছা এইটুকু গুণ করি আগে, 8 16 128 ইন্টু দেখো 22/21,
ঠিক আছে। এখন এইটা যদি ভাগ করো দেখবে 1 পয়েন্ট সামথিং আসছে, মানে দেখো 21 21 পাচ্ছি, এখান থেকে 1 যায় না বলে 0 পাচ্ছি, আবার যায় না বলে 0, প্রায় 1.0। তোমরা জাস্ট এটাকে আমরা ধরে নেবো কি না 1 ধরে নাও, তো আলটিমেট হচ্ছে কত এখানে 128 পাচ্ছি আমরা। তাহলে এটা রয়েছে 192, সেখান থেকে 128 কেটে নিয়েছি, তাহলে পড়ে আছে কত না 64 মানে ঘন সেন্টিমিটার পড়ে আছে, ঠিক আছে। তাহলে 64 সেন্টিমিটার নষ্ট হচ্ছে কতর মধ্যে না 192-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত হবে দেখো, এটা কাটলে হয় 3, 100/3 মানে প্রায় 33.33%। এবার এটার কাছাকাছি অ্যান্সার দেখো একমাত্র 30%ই হবে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ এটার পরে যদি আমি পয়েন্ট ধরতাম সেক্ষেত্রে কিন্তু একটু কম আসতো এটা, তো এক্স্যাক্টলি না আসলেও কিন্তু কাছাকাছি অ্যান্সার কত আসছে, এটা 30%। তো এই 18 নম্বর প্রশ্ন আর 19 নম্বর প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, সব শিফটে কিন্তু আসে না, এটা এক একটা শিফটে কিন্তু এরকম প্রশ্ন আসে। আর লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, এটা 12 সেমি উচ্চতা এবং 6 সেমি ব্যাস বিশিষ্ট একটা কঠিন ধাতব চোঙকে গলিয়ে 6 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। এইরকম থাকলেও আমি বলেছি কি না, যখন গলিয়ে ফেলবে, ভেঙে ফেলবে, নতুন করে তৈরি করা হবে, সেক্ষেত্রে কী হবে না, আয়তনটা সবসময় সেম করতে হবে। অর্থাৎ চোঙের আয়তনটা কী হবে, এখানে দেখো পাই আর স্কোয়ার, এই চোঙের আয়তন, তাহলে পাই এর মানে থাক, আর মানে কত দেখো 6 সেমি ব্যাস মানে নিশ্চয়ই 3 সেমি হচ্ছে এখানে আর, তাহলে 3 স্কোয়ার মানে 3 × 3 হলো। এইচ দেখো এখানে কত না 12। এখন এইটার আয়তন সমান কি হবে না, আমি ধরলাম যে এমন গোলক তৈরি করা যাবে n খানা, তাহলে n ইন্টু ওই গোলকগুলোর আয়তন, গোলকের আয়তন কি হয় না 4/3 পাই আর কিউব। তো এখানে আরটা কত, এখানে বলেছে 6 সেমি ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে নিশ্চয়ই 3-এর কিউব। ব্যাস এইটুকু আমার সমাধান করতে হবে এখান থেকে। এখন দেখো পাই তো এখান থেকে কেটে গেল, দুটো 3 আছে এখান থেকে দেখো, দুটো 3 কেটে গেল, আর এখানে একটা 3 দেখো সবটাই কেটে যাচ্ছে, তাহলে একমাত্র এখানে 12 পড়ে থাকছে, আর এখানে থাকছে আমার 4n, তাহলে n এর মান কত হচ্ছে এখান থেকে 3, তাহলে এমন কিন্তু 3টে নিরেট গোলক তৈরি করা যাবে, ঠিক আছে। তো এই ছিল এই ক্লাসটা, আমি চেষ্টা করেছি শঙ্কু আর চোঙে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন এখানে দেওয়ার। আগামী দিনে যদি মনে হয় কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি পার্ট 2 করে এর সাথে আমি এটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজেরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করতে সবার সাথে হাসি করে পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।